সাহাবীরা যেভাবে ঈমান এনেছে, সাহাবীরা যেভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছে, সাহাবীরা যেভাবে তাদের নিজের কাজকর্ম বাস্তবায়ন করেছে, সেভাবেই যদি আমরা আমাদের কাজকর্মকে বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ঈমানের পরীক্ষা হবে, আমাদের ঈমানের সঠিকতা মাপতে পারবো, মাপকাঠি ঠিক থাকবে। তাহলে মাপকাঠি হচ্ছে কি? সাহাবীদের ঈমানের মতো আমাদের ঈমান, সাহাবীদের কর্মকাণ্ডের মতো আমাদের কর্মকাণ্ড, সাহাবীদের আমলের মতো আমাদের আমল যদি থাকে, ফাকাদ ইহতাদাও, তাহলে আমরা হেদায়েত প্রাপ্ত, অন্যথায় নয়। তাহলে সাহাবীরা তো যেই কাজ করেনি, আমরা যদি সেই কাজ করি, তাহলে সাহাবীদের রীতিনীতি অনুযায়ী সেই কাজ আমরা করলাম না, আমরা পথভ্রষ্ট হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াত বলেছেন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পর যারা আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তার রাসূলের প্রতি বিদ্বেষ পোষণ করে, হেদায়েত স্পষ্ট হয়ে গেছে, আপনার কাছে হক এবং বাতিল স্পষ্ট হয়ে গেছে। হক বাতিল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি আমি হককে গ্রহণ করতে না পারি, তাহলে আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণ করলাম। হক এবং বাতিল স্পষ্ট হয়ে যাওয়ার পরেও যদি আমি হককে গ্রহণ করতে না পারি, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করলাম। হক স্পষ্ট হয়ে যাওয়ার পরেও আল্লাহর প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, সাহাবীর নবীর প্রতি যারা বিদ্বেষ পোষণ করে, ওয়ায়াত্তাবি' এবং অনুসরণ করে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ। এই আয়াত কখন নাজিল হচ্ছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল হওয়া আয়াতে যদি মুমিনিন হিসাবে উল্লেখ করা হয়, কাদেরকে উল্লেখ করা হবে? অবশ্যই সাহাবীদেরকে। ওয়ায়াত্তাবি' এবং অনুসরণ করে গায়রা সাবিলিল মুমিনিন, মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ। যারা মুমিনদের পথ ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবশ্যই আমরা তাদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তো নাই, শরীয়তের কোনো জায়গায় নেই, সাহাবীদের জীবন কর্মতেও এইটা স্পষ্ট নাই, এবং এটা একেবারে স্পষ্ট তো এটা বিদআত, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবীদের জীবনে কোনো জায়গায় এটার অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা কেন বিদআত? আরেকটি পয়েন্ট উল্লেখ করা যেতে পারে, যে এটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অপবাদ দেওয়া হয়, এটা আমরা বললাম। অথচ কুল্লু খাইরিন দাল্লা আলাইহি ওয়া কুল্লু শাররিন হাদারা মিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনীতে সাহাবীদের জন্য এবং আমাদের জন্য কল্যাণকর কাজ বা কথা, আমাদের জন্য কল্যাণকর হবে এইরকম কোনো কথা নাই যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। আমাদের জন্য অকল্যাণকর কাজ বা কথা হবে, এটা থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেননি, এরকম না। মানে আমাদের জন্য কল্যাণকর যত কথা এবং কাজ আছে, প্রত্যেকটা কথা এবং কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন। আমাদের জন্য অকল্যাণকর যত কাজ বা কথা আছে, প্রত্যেকটা কথা এবং কাজ থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করে গিয়েছেন। তারপরেও যদি আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কথা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বলে এটাকে চালিয়ে দিয়ে এই 12ই রবিউল আউয়ালকে জন্মদিবস হিসাবে পালন করি এবং এর জন্য বহু কর্মকাণ্ড সাজাই, অনেক ধরনের কাজকর্ম করি, তাহলে স্পষ্টত এটা বিশ্বাস করতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এটা মিথ্যা চাপানো। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ, আমার একটা হাদিস যদি তোমার জানা থাকে তাহলে এটা প্রচার করো, আমার একটা কথা যদি জানা থাকে তাহলে প্রচার করো। হাদিসু আন বানি ইসরাইল ওয়ালা হারাজ, বানি ইসরাইলের কাহিনী উল্লেখ করো, তাতে কোনো সমস্যা নেই। যদি ভুল ভ্রান্তি হয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়া যাবে, কিন্তু মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কথা বলতে গিয়ে যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেননি এইরকম কোনো কথা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর চাপিয়ে দেই, তাহলে স্পষ্টত আমি আমার স্থানকে জাহান্নামে করে নিলাম। সুতরাং এই ধরনের কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আরেকটা বিষয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রকাশ পায় কিভাবে?
মানে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণ ভালোবাসি, এটা বোঝা যাবে কিভাবে? এটার প্রমাণ কি? এটার প্রমাণ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেদিন জন্মগ্রহণ করেছেন সেই জন্মগ্রহণ নিয়ে আমরা বেশ আনন্দ ফুর্তি করব, এটা কি প্রমাণ? এটা প্রমাণ নয়, বরঞ্চ প্রমাণ হচ্ছে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতটুকু বেশি অনুসরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনে আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি তোমার উম্মতদেরকে বলে দাও, যদি তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমেই তার ভালোবাসা পাওয়া যাবে, অন্যথায় পাওয়া যাবে না। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা নিষেধ করেছেন সেটা যদি আপনি করেন তাহলে অনুসরণ হলো না, আর অনুসরণ না হওয়াতে আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রচুর পরিমাণ ভালোবাসেন সেটার কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার প্রমাণ হচ্ছে তার অনুসরণ। তার অনুসরণ যদি করতে চান তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী এই কাজগুলি প্রত্যাখ্যাত হবে, প্রত্যাখ্যাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেছেন যে এই যে কাজগুলি 12ই রবিউল আউয়ালে যে সকল কর্মকাণ্ড আমাদের সমাজে দেখা যায়, এটা স্পষ্টত যেহেতু ইসলামের সাথে সম্পৃক্ত নেই এবং ইসলাম মুসলিমদের সাথে কোনো ধরনের সম্পর্ক নেই, তাহলে এই কর্মকাণ্ডগুলি কাদের সাথে মিলে? অবশ্যই ইহুদি অমুসলিম, খ্রিস্টান অমুসলিমদের সাথে মিলে যায়। আপনি দেখেন, এই যে জন্মদিবস পালন করা বলেন আর মৃত্যু দিবস পালন করা বলেন, যে কোনো দিবস পালন করা বলেন, এটা অস্তিত্ব কোরআন এবং হাদিসে কোনো জায়গায় নেই। তারপরেও যদি আমি আপনি করি তাহলে কার অনুসরণ করলাম? ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমদের অনুসরণ করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে তো নিষেধ করেছেনই। আল্লাহ রাব্বুল আলামিন সতর্কতা স্বরূপ উল্লেখ করেছেন, লা তাত্তাবিআন্না সানানা মান কানা ক্বাবলাকুম হাযওয়াল কুযযাতি বিল কুযযা হাত্তা লাউ দাখালু জুহরা যাব্বিন লাদাখালতুমু, যে অবশ্যই তোমরা ইহুদি এবং নাসারাদেরকে এমনভাবে অনুসরণ করবে যে সামনে ইহুদি, সামনে নাসারা, ও তার পাটা উঠিয়ে আরেক কদম সামনে ফেলতে পারেনি, আপনি আপনার পা ওই কদমের জায়গায় ফেলে দিয়েছেন। এত কাছাকাছি থেকে অনুসরণ করবেন, আমার আপনার কার্যক্রম সম্পূর্ণ মিলে যাবে ইহুদি এবং নাসারাদের সাথে, ইহুদি এবং নাসারাদের সাথে। হাত্তা লাউ দাখালতুমুহু জুহরা যাব্বিন, ইহুদি এবং নাসারারা যদি মানে গুই সাপের গর্তেও প্রবেশ করে, আপনি ভাববেন না যে গুই সাপের গর্তে প্রবেশ করলে আপনার জন্য ভীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে, আপনি প্রবেশ করবেন। কেন? এত বেশি অনুসরণ করে, এত বেশি আমার আপনার কর্মের সাথে ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের কর্মের সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং এই ধরনের সাদৃশ্যপূর্ণ কর্ম নিয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যেই ব্যক্তির কর্ম কোনো কওমের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, অন্য কোনো কওমের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে সে যেন তাদেরই অন্তর্ভুক্ত। আপনি মুসলিম কিন্তু আপনার কর্মকাণ্ড অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ, তাহলে আপনি মুসলিম না, আপনি ওদেরই অন্তর্ভুক্ত, আপনি ওদেরই অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এক সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতাস সাআ, কিয়ামত কখন হবে, কিয়ামত কখন হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, মা আ'দাদতা লাহা, কিয়ামত কখন হবে এটা নিয়ে কোনো প্রশ্ন নাই, কিয়ামত তো হবেই, কিয়ামত কখন হবে এটা নিয়ে প্রশ্ন না, বরং মা আ'দাদতা লাহা, কিয়ামত সংগঠিত হয়ে গেলে তোমার কি পরিস্থিতি হবে, এটার জন্য তোমার কি প্রস্তুতি আছে সেটা বলো। তখন সাহাবী আল্লাহ রাসূলকে বললেন, হুব্বা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রস্তুতি হচ্ছে একটাই যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আর কোনো প্রস্তুতি নেই। আল্লাহ রাসূল তাকে বললেন, আনতা মা'a মান আহবাবতা, তাহলে জেনে রাখো তোমার যদি এইটাই প্রস্তুতি থাকে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো, তাহলে তুমি যাকে ভালোবাসো তার সাথে তোমার কিয়ামত হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার কিয়ামত হবে। তাহলে আমার আপনার কর্মকাণ্ড যদি অমুসলিমদের সাথে সাদৃশ্যপূর্ণ হয়, আপনি সাদৃশ্যপূর্ণ কখন করেন? মানে আপনার কর্মকাণ্ড আপনার কাছে যখন ভালো লাগে না, আপনার পরিচয় যখন নিজেকে মুসলিম হিসাবে দিতে ভালো লাগে না, তখন তো আপনি অন্যের অনুসরণ করেন। মানে সুখে থাকতে যখন আপনাকে ভূতে কিলায়, তখন অন্যের অনুসরণ করতে যান, অন্যের অনুসরণ করতে গেছেন মানে তার সাথে আপনার কিয়ামত হবে। আপনি যদি এটা ভালোবাসেন তো বাঁচতে পারেন,
আর যদি ভালো না বাসেন তাও নাও বাসতে পারেন, এটা আপনার ইচ্ছা। কিন্তু সতর্ক করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা আপনাদেরকে শুধু জানিয়ে দিলাম, মানবেন না মানবেন না এটা আপনার ইচ্ছা, আমরা আপনাকে বাধ্য করতে পারবো না। শরীয়ত কেউ কাউকে বাধ্য করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো ব্যক্তিকেই কোনো কাজ দায়িত্ব মানে সামর্থ্যের বাইরে চাপিয়ে দেননি। আপনাকে লা ইকরাহা ফিদ্দিন, লা ইকরাহা ফিদ্দিন, দিনে কোনো জোর জবরদস্তি নেই। কিন্তু মান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার ইচ্ছা সে মুমিন হতে পারে, যার ইচ্ছা সে ঈমানদার হতে পারে, আর যার ইচ্ছা সে কুফরি করতে পারে। তবে জেনে রাখেন, ইন্না আতাদনা লিয-যালিমিনা আযাবান আলীমা, যদি কোনো ব্যক্তি কুফরি করে সে জালেম, আর জালেমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন যন্ত্রণাদায়ক শাস্তি। আপনি এখন বেছে নেন যে আপনি আপনার জীবনকে কিভাবে পরিচালনা করবেন। এই দিবস কেন্দ্রিক কিছু গর্হিত কাজ, নিন্দিত কাজ, বর্জনীয় কাজ হচ্ছে, দেখবেন এই দিবস যখন 12 রবিউল আউয়াল পৌঁছে যায়, এক দুই দিন আগে প্রচুর পরিমাণ প্রস্তুতি হয়, এবং এই দিনটাতে এমন সব মানে কবিতা বলেন, গজল বলেন, বা মানে এমন সব জিনিস পাঠ করা হয় যেটা তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের চাইতে বেশি বাড়িয়ে বলা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতটুকু সম্মানিত, সেই সম্মানের জায়গা থেকে মানে অতি মাত্রায় সম্মান প্রদর্শন করতে যান, অতি মাত্রায়। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ঈসা ইবনে মারইয়াম, বলছে তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেমন নাসারারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। তোমরা আমাকে নিয়ে বাড়াবাড়ি করবে না যেমন নাসারারা ঈসা আলাইহিস সালামকে নিয়ে বাড়াবাড়ি করেছে। ঈসা আলাইহিস সালামকে নিয়ে নাসারারা কি বাড়াবাড়ি করেছে? তারা বলেছে যে ঈসা ইবনুল্লাহ, ঈসা নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তান। তো বাড়াবাড়ি করলো না? বাড়াবাড়ি করলো। তো আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহ, যে তোমরা বলো যে আমি আল্লাহর দাস, এটাই আমার সবচাইতে বড় পরিচয়। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বড় গুণ এবং বড় সম্মান প্রদর্শনমূলক যে বাক্য উচ্চারণ করেছেন সেটা হচ্ছে দাস। সেটা দাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন একাধিক জায়গায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ওই সত্তার প্রশংসা, ওই সত্তার গুণগান, যেই সত্তা তার দাসকে আবদিহি, যেই সত্তা তার দাসকে রাতে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল আকসা পর্যন্ত। মিরাজের ঘটনা উল্লেখ করতে গিয়ে বলছেন আব্দুন, বা দাস মানে বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের দাস হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিনের দাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরেক জায়গায় বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি। ইহুদি মানে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে তুমি যে কোরআন পাঠ করছো, এটা তো মনে হচ্ছে যে কেউ তোমাকে বলে দিয়েছে, কেউ তোমাকে বলে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত ছিলেন না, আক্ষরিক জ্ঞান ছিল না। আক্ষরিক জ্ঞান আর শিক্ষা দুই জিনিস। দেখবেন একজন ব্যক্তি ক্যালকুলেটর টিপতে জানে না কিন্তু অঙ্ক সঠিক ভালো পারে। একটা হচ্ছে আক্ষরিক জ্ঞান আর একটা হচ্ছে শিক্ষা, দুই জিনিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখতে জানতেন না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা কৌশল, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি লিখতে জানতেন তাহলে বিধর্মীরা বলতো যে তুমি যে কোরআনে আয়াতটা পাঠ করছো হয়তো বা তুমি লিখে নিয়ে এসে পাঠ করছো, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখতে জানতেন না, এই কথা বলতে পারবে না। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আক্ষরিক জ্ঞান নেই, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেও পারবে না যে অন্যজন তোমাকে শিখিয়ে দিয়েছে এজন্য তুমি পাঠ করছো। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা কথা নিয়ে মুশরিকরা সন্দেহ পোষণ করত। আর আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টাতে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি, আমার দাসের প্রতি যা আমি নাজিল করেছি সেটা নিয়ে যদি তোমাদের সংশয় থাকে, ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের এরকম একটা সূরা নিয়ে এসে দেখাও। ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, আল্লাহ ছাড়া তোমাদের যত সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীকে নিয়ে এসে একত্রিত করো এবং কোরআনের সূরার মতো একটা সূরা নিয়ে এসে তৈরি করে দেখাও।
একটা সূরা তৈরি করে দেখাও, পারেনি। প্রথমে তো পুরো কোরআন নিয়ে চ্যালেঞ্জ করেছেন, পারে নাই। তারপরে চ্যালেঞ্জ করেছেন 10টা সূরা নিয়ে, পারে নাই। তারপরে তো চ্যালেঞ্জ করেছেন একটা সূরা, কোরআনের মতো একটা সূরা নিয়ে এসে দেখাও, পারে নাই। চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না, কেউ পারবে না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে যে কোরআন নাজিল হয়েছে, এটার চ্যালেঞ্জ পৃথিবীবাসী কোনোদিন গ্রহণ করতে পারবে না। তারপর তারা একটা চ্যালেঞ্জ গ্রহণ করে সূরা নাজিল করেছে, মানে সূরা পাঠ করেছিল, বলেছিল যে আল ফিল মা আদরাকা মাল ফিল, আল ফিল মাল ফিল, মানে এভাবে একটা, মানে সূরা ফিল যে আছে, সূরা ফিলের আদলে একটা সূরা তারা তৈরি করেছিল, যেটার কোনো অর্থের কোনোই নাই। আল ফিল মানে হাতি, ফিল মানে হাতি, মাল ফিল বলছে আল ফিল মাল ফিল মানে হাতি। হাতি কি জানো? ওমা আদরাকা মাল ফিল, তুমি কি জানো হাতি কি? তো এটা কি কোনো অর্থবহ হলো? অর্থবহ হলো না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল কারিয়া, আল কারিয়া মানে কিয়ামত, কিয়ামতের একটা নাম। মাল কারিয়া, তুমি কি জানো কিয়ামত কি? তারপর বলছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, কিয়ামত দিবসের বর্ণনা দিয়েছেন। কিন্তু হাতির বর্ণনা দিয়ে কি ইস্তেমবাত হবে? কোনো কিছু ইস্তেমবাত হবে না। সুতরাং এই যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপস্থাপন করেছেন তার দাস হিসাবে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের দাস, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় পরিচয়। হ্যাঁ, আমার আপনার মাঝে, আমার এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মাঝে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে একটাই, যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা তার কাছে আসে, আমাদের কাছে আসে না, আমাদের কাছে আসে না, এটাই হচ্ছে পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়াত দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে ওহী পাঠান, আমাদের কাছে ওহী আসে না, এতটুকুই শুধু পার্থক্য। এজন্য কোরআন বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ, আমি তোমাদের মতোই মানুষ, আর অন্য কোনো না, তোমাদের মতোই এমন মানুষ। আমাদের মতো মানুষ দেখে মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে সংশয় করেছিল যে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের দূত হয়, তাহলে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, এই এটা কেমন রাসূল যে বাজারে যায় খায়, এরকম কেমন রাসূল হবে? মানে আল্লাহ রাব্বুল আলামিনের যদি দূত হয় তাহলে ফেরেশতা হবে, ফেরেশতা হবে। ফেরেশতা না পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাঝ থেকেই একজন ব্যক্তিকে রাসূল হিসাবে স্বীকৃতি দিলেন, এটা কেমন রাসূল? তাহলে আমাদের আকীদার চাইতে, মানে আমাদের আকীদা এত নিম্নতম যে মুশরিকদের আকীদা, মুশরিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি হিসাবে জানতেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি হিসাবে জানতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটি হিসাবে জানতে পারি না, মাটির তৈরি, মাটির সৃষ্টি, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসই করি না। অথচ মুশরিকরা বলছেন এটা কেমন রাসূল যে বাজারে যায় খায়, এটা কেমন রাসূল? তাদের বিশ্বাস কিন্তু ঠিকই ছিল যে তিনি মাটির মানুষ। তাহলে এই দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এমন কোনো বাক্য উচ্চারণ করা যাবে না যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানের চাইতে অধিক দেওয়া হবে, এটা থেকে বিরত থাকতে হবে। এই দিনে দেখবেন নারী পুরুষ ছোট বড় সবাই মিলেমিশে একাকার, সবাই মিলেমিশে একাকার। তো বলেন তো এই কর্মটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে এটাতে মানে এটা কিভাবে স্বীকৃতি দিবেন, বা শরীয়তে কিভাবে স্বীকৃতি দিবে যেটাতে নারী পুরুষ এক মিলেমিশে একাকার হয়ে গেছে? এরকম কোনো কর্মকাণ্ড ইসলাম শরীয়ত সমর্থন করেনি। মুহতারাম হাজিরিন, দেখবেন এই এটাতেই এই মিলাদুন নবী পালন করতে গিয়ে দেখবেন যে কিছু মানুষ মানে দুরূদ পাঠ তো করে, দুরূদ পাঠ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুরূদ শিক্ষা দিয়েছেন সেটা কিন্তু না, অন্য দুরূদ। যেমন বলে বালাগাল আউলা বিকামালিহি কাসাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন? বলেননি। এটা কি? এটা কবি ইকবালের একটা কবিতা। কবি ইকবালের কি কবিতা আমাদের জন্য বলে নাকি দুরূদ? কবিতার লাইন আমাদের জন্য দুরূদ, তাহলে মূর্খ না? অবশ্যই তো মূর্খ। কবিতার লাইন আমাদের জন্য দুরূদ কিভাবে হয়? আবার কবিতা যদি সঠিক থাকতো, অর্থটা যদি সঠিক থাকতো, ভুল যদি না হতো, তাহলে কোনো একটা আলোচনা ছিল। ওই কবিতাতে বলা হচ্ছে যে বালাগাল উলা বিকামালিহি, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি তার নিজেই তার ঈমান এবং আমলের বিনিময়ে যে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। না, স্পষ্টত কোরআনের আয়াতের বিপরীত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনাকে আমরা আপনার স্মরণকে সমন্বিত করেছি। কোরআন বলছে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণকে সমন্বিত করেছে, আর ওরা বলছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কর্মই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করছে। তাহলে স্পষ্ট কোরআনে এবং কোরআনের আয়াতের বিপরীত। কোরআনের আয়াতের বিপরীত কোনো জিকির আজকার হতে পারে না। কোরআনের আয়াতের বিপরীত কোনো ব্যক্তি দুরূদ হিসাবে স্বীকৃতি দিলেও যেটা কোরআনের বিপরীত সেটা দুরূদ হতে পারে না। সুতরাং এটা দুরূদ না, এই দুরূদে শিরক, স্পষ্টত শিরক আছে, এটা থেকে বিরত থাকতে হবে। আর একটা তো কিয়াম পালন করে, দেখবেন যেটা শেষ হয়ে
একটা জায়গা ফাঁকা রাখে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন, মিলাদ পড়তে পড়তে হঠাৎ দাঁড়িয়ে যায়। কেন দাঁড়াতে হবে? এক তো মিলাদ তো করাই যাবে না, তারপর আপনি দাঁড়ালেন কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি এই মজলিসে আসবেন, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মৃত্যুবরণ করেছেন, এই মজলিসে আসবেন কিভাবে? আপনি কাকে সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়ালেন? কাকে? কোনো কিছু নেই, কোনো দলিল নেই, তাহলে অথচ আপনি দাঁড়িয়ে গেলেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি মৃত ভাবছেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মৃত্যুবরণ করেছেন এটা যদি না মানেন তাহলে স্পষ্ট কোরআনের আয়াতের বিপরীত হলো। কোরআনে বলছে যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা জায়গায় চলে গেলেন, যে বলবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছে তার গর্দান উড়িয়ে দিব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বোঝাচ্ছেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আচ্ছা বলো তো উমর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পূর্ববর্তী রাসূলদের মতো রাসূল না? তখন তিনি বলছেন যে হ্যাঁ রাসূল। তো বলো তো আফা ইম্মা তাও কুতিলান কালাবতুম, পূর্ববর্তী রাসূলরা কি মৃত্যুবরণ করেছে? তাহলে পূর্ববর্তী রাসূলরা নবীরা যদি মৃত্যুবরণ করে তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু হবে না কেন? এই আয়াত যখন নাজিল হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। বললেন যখনই আয়াত বললেন তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, এই ঘটনা তার কাছে শোনা মানে বেহুশ হয়ে যাওয়ার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, নিশ্চয় আপনি মৃত্যুবরণকারী, তারাও মৃত্যুবরণ করেছে। তা আপনি সম্মান প্রদর্শন করতে গিয়ে দাঁড়িয়ে যে গেলেন, তার মানে আপনি মনে করছেন যে হ্যাঁ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আসবেন। তো যেই কর্মটাতে শরীয়তের খেলাফ এমন একটা কর্ম যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেকটা কর্মকাণ্ডই শরীয়তের বিপরীত, সেটা কখনো শরীয়তের অংশ হতে পারে না। এটা শরীয়ত বহির্ভূত কাজ। এই ধরনের কর্মকাণ্ডে যে অংশগ্রহণ করবে, যদি কারো সমর্থন তাকে অংশগ্রহণ বা এই কর্মকাণ্ড হওয়ার, বুঝতে হবে যে আপনি বিদআতি কর্মকে সমর্থন করলেন। আপনার ঈমান নিয়ে আমার প্রশ্ন তোলা যাবে, আমি প্রশ্ন তুলতে পারবো আপনার ঈমান নিয়ে। এই যে অনুষ্ঠান হয়, এই ধরনের অনুষ্ঠানে যদি খাদ্য বা খাওয়ার বিভিন্ন ধরনের আয়োজন হয়, এই খাবারগুলো কি আপনি খেতে পারবেন না? হারাম খাবার, এটা হারাম খাবার। এই ধরনের কর্মকাণ্ড আপনি অংশগ্রহণ করতে পারবেন না। আপনার বাড়িতে বা আপনার এলাকায় আপনাকে কোনোভাবেই যদি এই ধরনের আপ্যায়ন আহ্বান করা হয়, আপনি মুসলিম হিসাবে সেটাকে প্রত্যাখ্যান করা আপনার ঈমানি দায়িত্ব। কারণ আপনি গ্রহণ করলেই তারা সমর্থন পাবে, যেটা বৈধতা আছে। আপনার মানে ওর দাওয়াত গ্রহণ করাই সে নিজেকে সমর্থন যোগাবে যে আমি এ ধরনের কাজ করলে সমাজ আমাকে এটা থেকে বিরত রাখতে পারবে না। তো সমাজের সকল মানুষ যদি এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকে, এই ধরনের আপ্যায়ন গ্রহণ করা থেকে বিরত থাকে, ব্যক্তি অবশ্যই একদিন না একদিন এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই যে স্পষ্টত যে ধরনের কাজ শরীয়তের বিরোধী এরকম প্রত্যেক কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিরত থাকার তৌফিক দান করেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম ওয়া রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. قوموا للصلاة.